হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে একটি কমপ্লিট পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট বা এডিট করবেন। কিভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি স্টুডিও কোয়ালিটি আকারে তৈরি করবেন। এই মুহূর্তে যে কাজটি করেছিলাম সেটি হলো এই ছবি থেকে এই ছবিটি করেছি। এই ছবিটি থেকে আমরা একটি কমপ্লিট স্টুডিও কোয়ালিটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। যারা একেবারেই নতুন এই ফটোশপে যারা কিছুই জানেন না তাদের জন্য এই টিউটোরিয়ালটি। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার এখানে আমি কয়েকটি প্রক্রিয়া দেখাবো। যদি কেউ মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই ফটোশপে একজন পারদর্শী ব্যক্তি হতে পারবেন। তো আমরা যে কোনো ছবি মোবাইলে কিংবা ক্যামেরায় বা যে কোনো ডিভাইস থেকে যখন আমরা কম্পিউটারে আপলোড করব তখন আমরা ছবিটিকে ফটোশপের মধ্যে নিয়ে নেব এবং এখান থেকে এই যে এই টুলটি রয়েছে এর নাম হলো ক্রপ টুল। আর এটি সিলেক্ট হওয়ার সাথে সাথে দেখুন এখানে যখন এখানে ইঞ্চিতে দেবেন তখন ওয়াইড দেবেন 1.6 এবং হাইট দেবেন 2 এবং রেজুলেশন 300 রাখবেন। আমি আমার এই টিউটোরিয়ালটির স্বার্থে এখানে 1.5 এবং 1.9 নিয়ে আমি এই ক্রপ টুলটিকে এইভাবে ড্র্যাগ করে এখানে ছবিটির উপরে একটু এইভাবে মাউস চেপে ধরে এইভাবে খুব সূক্ষ্মভাবে ছবিটি ক্রপ করার পর আমরা এন্টার চাপ দিয়ে পাসপোর্ট সাইজের মাপটি কেটে নেব। এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব লেয়ার তৈরি করে নিতে পারি। নেওয়ার পর এই লেয়ারটির উপরে আমরা এখান থেকে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে ছবিটির ঔজ্জ্বল্য বৃদ্ধি করব। দেখুন একটু হলেও উজ্জ্বল হয়েছে। এখন আমরা কন্ট্রোল শিফট বি অথবা ইমেজ থেকেও আমরা এটি এই যে এই অটো কালার এভাবে দিতে পারি। আবার কন্ট্রোল শিফট এল আমরা এটি পেয়ে গেলাম লেভেল। এই যে লেভেল দেখুন অটো লেভেল কন্ট্রোল শিফট এল। আবার অটো কন্ট্রাস্ট যদি করি এইটি আমরা কন্ট্রোল শিফট অল্টার এল করতে পারি। অটো কালারে কন্ট্রোল শিফট বি করতে পারি। কন্ট্রোল তো এইভাবে আমরা ছবির এই ব্রাইটনেসটি বাড়াতে পারি। এখন আমরা দেখেছি ছবিকে যখন আমরা কার্ভস করি কন্ট্রোল এম দিয়ে চাপ দিয়ে আমরা যখন এইভাবে একটু বাড়িয়ে দেবো দেখুন কোথাও ভালো থাকে আবার কোথাও দেখুন জলে পুড়ে যায় এরকম দাড়িগুলো কিরকম হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই কাজটি না করে আমরা কি করব স্টাম্প টুলের সাহায্যে একটু কাজ করে দেখি এই দাগগুলি সরানো যায়। দেখুন তো যাচ্ছে। যখন আমরা এই স্টাম্প টুল দিয়ে কাজ করব তখন এখানে ফ্লো 100 রাখবো এবং অপাসিটি 100 যদি থাকে তখন আমরা এটিকে কমিয়ে নিয়ে আসবো। এখন এইভাবে আমরা যে কোনো গায়ের কালারে এই গালের যেখানে সফট রয়েছে সেখান থেকে আমরা অল্টার বাটন চেপে মাউসকে ক্লিক করলে দেখুন রংটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এই রং দিয়ে এইভাবে আমরা এই যে দেখুন এইভাবে আমরা এটি পরিষ্কার করে নিতে পারি। এইভাবে আমরা যখন পরিষ্কার করব এইভাবে করতে থাকবো। এখন মাউস এই স্টাম্প টুল দিয়ে এটি করা যায়। আবার যদি আমরা ব্রাশ টুলের সাহায্যে করি তাহলে এখানে আমরা এটিকে আমরা ফ্লোটিকে কমিয়ে দিলাম এবং অপাসিটিকে কমিয়ে দিলাম দিয়ে যে কোনো গায়ের এক জায়গা থেকে আমরা এই রংটি সিলেকশন করব সেটি অল্টার এবং মাউস পয়েন্টার একসাথে চেপে করার পর আমরা এইভাবে দেখুন ঘষতে থাকবো। দেখুন ঘষতেছি তাহলে ছবিটি একটু হলেও সুন্দর দেখাচ্ছে। তারপর যদি এই পিম্পল গুলি না মিশে তখন আমরা কি করব এই যে এখানে হেলিং ব্রাশ টুল বা পাস টুল তো পাস টুল দিয়ে আমরা কাজ করে দেখি। এইভাবে আমরা এইগুলি নিয়ে অন্য জায়গায় নিয়ে নেব। দেখুন এই যে আবার দেখুন এভাবে আমরা এইগুলি পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলাম। তাহলে এভাবে করার পর দেখুন একটু হলেও মসৃণ হয়েছে। এখন আমরা এর উপরে আরেকটি কাজ করতে পারি সেটি হলো ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট। এখান থেকে আমরা ব্ল্যাক এখান থেকে ব্ল্যাক নিয়ে নিলাম। দেখুন নেওয়ার পর আমরা রেডটিকে এই পাশে যদি একটু করি দেখুন সুন্দর আসতেছে। আবার এটিকে একটু এই পাশে যদি করি আরো সুন্দর আসতেছে। তো এটি শুধু আপনার ছবির মেজারমেন্টের উপর আপনি এইভাবে কাজ করবেন। তো এইভাবে কাজ করা যায়। আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চ্যানেল মিক্সার গিয়ে রেড রয়েছে আমরা রেডটিকে একটু বাড়াই নিলাম। আবার গ্রিন কে একটু বাড়ায় বা বাড়ায় নিলাম। দেখুন অ্যাডজাস্টমেন্ট মানেই অ্যাডজাস্ট করতে হবে। ব্লুকে একটু বাড়িয়ে কমিয়ে আমরা দেখব ছবিটি কতটুকু ভালো করা যায়। দেখুন এভাবে আমরা এই ছবিটিকে সুন্দর ছবিতে রূপান্তর করতে পারি। আবার আরেকটি পদ্ধতি আমরা সেটি কি রকম করব আমরা এই ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে ক্লিক করার পর যেন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমরা এই ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে
এই ফরগ্রাউন্ড কালারটি সাদা রাখবো এবং ব্যাকগ্রাউন্ডটি কালো রাখবো, এবং এই অপাসিটিটি অবশ্যই 100, এখানেও 100 করবো। করার পর এইভাবে চলে আসবে, এইভাবে ঘষে আমরা ছবির ব্রাইটনেস বাড়াবো, অর্থাৎ যা বলেছিলাম যে স্টুডিও কোয়ালিটি ছবি আমরা তৈরি করব। তো এইভাবে আমরা এই সাদা কালার দিয়ে মুখটিকে ঢেকে দিলাম। দেওয়ার পর এখন এই যে ব্লেন্ডিং অপশনে এখানে আমরা সফট লাইট, এই সফট লাইট দেখুন ছবিটি কত সুন্দর হয়ে গেল। এখন এইখান থেকে এইটি আমরা মার্জ করে দেবো, অথবা কন্ট্রোল ই করব। করার পর যখন ব্যাকগ্রাউন্ড কে বাদ দেবো এরকম দেখাবে, তখন আমরা শিফট চেপে ধরবো, অথবা এই যেখানে যে এই টুলস গুলি রয়েছে যদি এইখানে ক্লিক করে তাহলে এটি সম্পূর্ণ জায়গায় ধরবে, আর যদি এখানে ধরি হয়তো কোথাও ধরবে কোথাও ধরবে। এখন আমরা এটি কি করব, ডিলিট বা ব্যাক স্পেস বাটনে চাপ দেবো। তো ডিলিট বাটনে চাপ দিয়ে দিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। তো এভাবে আমরা পাসপোর্ট ছবি তৈরি করে নিতে পারি। এখন আরেকটি কাজ, সেটি হলো এইটিকে বাদ দিলাম, এখন এইটি নিয়ে নিলাম। এই লেয়ারটি নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, আরেকটি লেয়ার করে নিলাম। এখন এই লেয়ারটির উপর এই কি করব, এখানে এই লেয়ারটিতে আমরা ক্লিক করব, অর্থাৎ এই আইকনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ব্লেন্ডিং মোডে এই অপশন গুলো দেখাবে। তখন আমরা এখানে সলিড কালার নেব। নেওয়ার পর সলিড কালারটি আমরা এটিকে তুলে দিলে আমরা এইরকম পাবো সাধারণ, আবার এখানে দিলে এইভাবে পাবো। এখন ধরুন এখানে আমি এই কালারটি আমি মুখের মধ্যে দিয়ে খুব স্মুথ একটি পিকচার তৈরি করব। এখন ওকে করলাম, করার পর এই ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি এই সফট লাইট করলাম। তো এইভাবে করার পর দেখাচ্ছে যে এইটি এবং এইটি যোগ দিলাম, দেওয়ার পর কন্ট্রোল ই করলাম। করার পর এখানে যেহেতু মনে হচ্ছে যে ছবিটি খুব উজ্জ্বল হয়েছে, তখন আমরা এইভাবে এই ফিল কে কমিয়ে দিলাম এবং অপাসিটিকেও কমিয়ে দিয়ে দেখবো যে ছবিটি সেরকম হয় কিনা। তো এরকম হওয়ার পর আমরা যে দাগগুলি রয়েছে আমরা এগুলো পরিষ্কার করে নেব। ধরো হেলিং ব্রাশ দিয়ে করতে পারি, দেখুন। তো এইভাবে আমরা করতে পারি, অথবা এখানে এই টুলটি দ্বারা এইভাবে আমরা এটি ছবিটি স্টুডিও কোয়ালিটি তৈরি করে নিতে পারবো, দেখুন। তাহলে এভাবে আমরা দাগগুলি সরিয়ে আমরা যে কাজটি এখন করব সেটি হলো ফিল্টারে যাব, গিয়ে রিমুভ গ্রেন এটি দিয়ে দেব। তারপরে আরো কিছু দিতে পারবে, এই যে নয়েজ প্রফেশনাল এটি দিতে পারি। আবার এখান থেকে আমরা কোডাকে ক্লিক করে ছবিটি দেখুন কতটাই না উজ্জ্বল হয়েছে। এখন আমরা এইটিকে একটু কন্ট্রোল বি দ্বারা এই কালার ব্যালেন্স কে আমরা বাড়া কমা করে দেখুন ছবিটি মোটামুটি পাসপোর্ট সাইজ ছবি হিসেবে একটি উপযুক্ত এবং স্টুডিও কোয়ালিটি ধরা চলে। এই ছবিটি এইভাবে করার পর আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ধরুন ব্যাকগ্রাউন্ডে এইভাবে দিয়ে আমরা ধরুন এই কালারটি এখানে দিয়ে দেবো, দেখুন হয়ে গেল। এখন এটি আমরা কন্ট্রোল ডি করে ব্যাকগ্রাউন্ড সিলেকশনটি তুলে দিলাম। তো এটি একটি ছবি, আমরা পাসপোর্ট ছবি তৈরি করলাম। এখন কন্ট্রোল এম দিলাম, দেখুন কার্ভস, অর্থাৎ কার্ভস দিয়ে আমরা এই যে কন্ট্রোল এম দিয়ে আমরা এটিকে একটু লাল রংটি বাড়িয়ে দিই, আবার একটু সবুজ রংটি বাড়িয়ে দিই, দেখুন ছবিটি কত ফিটনেস চলে আসলো। এখন ছবিটি কত সুন্দর হলো। এখন আমরা ফিল্টার থেকে গ্রেন সার্জারিতে ক্লিক করব, দেখুন আরো সুন্দর হয়ে আসতেছে। আবার যদি ইমাজিনিক নয়েজ প্রফেশনাল করি আরো সুন্দর আসতেছে, আবার কোডাকে করলেও তার চেয়েও মধুর হয়ে আসছে। তো এভাবে আমরা ছবি তৈরি করতে পারি। তো এবারে ভিন্ন আঙ্গিকে পাসপোর্ট সাইজ কিভাবে তৈরি করা যায়, তো চলুন দেখাচ্ছি। তো এই লেয়ার একটা আমরা এই যে ডাবল লেয়ার করলাম, করার পর আরো একটি লেয়ার তৈরি করলাম। এই লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা কি করব, কন্ট্রোল আই, অর্থাৎ এটি হলো এই যে ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রোল আই ইনভার্ট করার পর আমরা কি করব, এই ফিল্টারে যাব, আদার, এখানে হাই পাস করার পর আমরা এটি পাড়া কমা করে নিতে পারবো। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। এখন আবারও ফিল্টার, এখন গৌসিয়ান ব্লার এটি বাড়াকমা করে ওকে করে দেবো। দেওয়ার পর এখন যে আমরা এই যে লেয়ারটি তৈরি করলাম, মাস্ক করলাম, এই মাস্কের উপর ভিত্তি করে এখনো আমরা কন্ট্রোল আই এই পর্যন্ত হওয়ার পর আমরা কি করব, এই যে অ্যাড লেয়ার মাস্ক করব। মাস্ক করার পর আবারও কন্ট্রোল আই করব। তখন ছবিটি এটি আসলো। আসার পর আমরা যে কাজটি করব সেটা হলো এই ব্রাশ টুল নেব এবং ফরগ্রাউন্ড কালারটি সাদা এবং ব্যাকগ্রাউন্ডটি কালো রাখবো। এখন আমরা ব্রাশ
টুলের সাহায্যে এইভাবে ঘষবো। তো এইটি যেহেতু রং পেয়েছি, এখন এখান থেকে আমরা রংটি সিলেক্ট করলাম। এখন এইভাবে, তাহলে এইভাবে আমরা একটি স্টুডিও কোয়ালিটি ছবি তৈরি করতে পারি। তো এই ছবি তৈরি করার জন্য আবার কি করব, আমরা এই লেয়ার গুলি একসঙ্গে কন্ট্রোল শিফট ই অথবা কন্ট্রোল ই করে দুইটি লেয়ারকে রাখলাম এবং আরেকটি লেয়ার বাকি রাখলাম। দেখুন এই লেয়ারটি তাহলে আগের চেয়ে একটু হলেও উন্নতি হয়েছে। আমরা ফিল্টারে চলে যাব, গ্রেন সার্জারি করলাম। আবার ফিল্টারে গিয়ে এই ইমাজিনিক নয়েজ প্রফেশনাল এটি দ্বারা আমরা করতে পারি। আবার এই ফিল্টারে গিয়ে নয়েজ, এখান থেকে জেপিজি ক্লিন আপ, এটা আমরা 20 করব, করার পর ওকে করব। দেখুন এভাবে এখন এই ছবিটির আমরা কন্ট্রোল বি করে কমা বাড়া করে আমরা ছবিটি ভালো মন্দ দেখবো, দেখে আমরা কালারটিকে সিলেক্ট করে নেব। আবার কন্ট্রোল এম দ্বারা আমরা এভাবে কাজ করার পর আমরা এই একটি পূর্ণাঙ্গ স্টুডিও কোয়ালিটি পাসপোর্ট ছবি তৈরি করব। এখন ডাব্লিউ বা এই ম্যাজিক ওয়ান টুল দ্বারা সিলেক্ট করার পর এটিকে আমরা ডিলিট করব। যখন ডিলিট করলাম কালো হয়েছে। এখন আমরা যে কোনো রং নিতে পারি। দেখুন তো তাহলে এইভাবে আমরা একটি পাসপোর্ট ছবি তৈরি করে নিতে পারি। সর্বশেষে আমরা কি করব, কন্ট্রোল এন অথবা নিউ এখানে করব, A4 পেজ নেব, নেওয়ার পর এভাবে এটি নেওয়ার পর মুভ টুল দিয়ে এই ছবিটিকে এখানে টেনে আনবো। আনার পর এইভাবে অল্টার এবং শিফট চেপে ধরে এইভাবে আমরা ড্র্যাগ করে টেনে নেব। এবারে আমি এই দুটিকে পিন করে নিয়ে অথবা কন্ট্রোল ই করে এইভাবে আবার অল্টার শিফট ধরে এইভাবে এই ছবিটি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এইগুলো পিন করে নেব অথবা কন্ট্রোল ই বাটনে চাপ দেবো। দেওয়ার পর এখন অল্টার এবং শিফট একসাথে চেপ ধরে আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসলাম। আবার অল্টার শিফট ধরে নিচের দিকে নিয়ে আসলাম। আবার অল্টার শিফট ধরে নিচের দিকে নিয়ে আসলাম। আবার অল্টার শিফট ধরে নিচের দিকে নিয়ে আসলাম। এখন এইদিকে আরো একটি করে ছবি পাসপোর্ট ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল টি অথবা এখান থেকে আমরা ট্রান্সফর্ম করব। করার পর এই ছবির উপরে রাইট বাটনে ক্লিক করার পর আমরা কি করব, এই রোটেট করব। রোটেট 90 ডিগ্রি করলাম। করার পর ছবিটিকে এখানে এইভাবে বসিয়ে দিলাম। দেখুন এপাশে এভাবে আমরা পাসপোর্ট ছবিগুলো সাজিয়ে নিয়ে কন্ট্রোল পি তে চাপ দেবো। কন্ট্রোল পি তে চাপ দেওয়ার যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার দিয়ে আমরা ছবিকে প্রিন্ট করে নেব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।